বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে শহীদ সোহান ভাই, আবুজার ভাই, শামীম ভাইয়ের স্মরণে দোয়া মাহফিল এবং শহীদ সোহান ভাইয়ের নামে একটি স্মৃতি ফাউন্ডেশন উদ্বোধন। উপস্থিত শহীদ ভাইদের গর্বিত পিতাদয়, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি রাফসান জনি ভাই, উপস্থিত আছেন থানা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট একান্ত প্রান্তীয় ইসলামী আন্দোলনের ভাইরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা সকলেই অনেক কথা শুনলেন, স্মৃতিচারণমূলক, নসিহতমূলক। আমি একটু অন্য কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, আমি এই তিনটি ভাইয়ের জীবনী গতকালও পড়ছিলাম। জীবনী পড়ে আমার যেটা মনে হয়েছে, এই ভাইদের যাবতীয় কাজ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। শামীম ভাই, আবুজার ভাই, সোহান ভাই, তিনজন ভাইয়ের যাবতীয় কার্যক্রম, যাবতীয় প্রচেষ্টা ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিভাবে আল্লাহর জন্য আল্লাহ বিধানকে কায়েম করা যায়, কিভাবে কালীগঞ্জে ইসলামী আন্দোলনকে আরো বেগবান করা যায়, ভাইদের যাবতীয় ধ্যান, জ্ঞান, চিন্তা ভাবনা সেটাই ছিল। শহীদ সোহান ভাইয়ের কথা না বললেই নয়। শহীদ সোহান ভাই মসজিদে যেতেন, যাওয়ার পথে কাউকে পেলে জোর করে তাকে মসজিদে যেতেন। আমি এমন একটা কাহিনী পড়ছিলাম, সোহান ভাইয়ের ছোট ভাই মাসুদ ভাই একদিন ঘুমিয়ে আছে। নামাজের প্রতি সোহান ভাই কতটা আগ্রহ ছিল বা কতটা চিন্তা করতে জামাতের নামাজের বিষয়ে, বিশেষ করে জামাতের নামাজ। মাসুদ ভাই তো তখন ছোট, মাসুদ ভাইকে সে কোলে করে মসজিদে চলে গেছে এবং সে মাসুদ ভাইকে কোলে করে মসজিদে যাবার ঘুমিয়ে গেছে। খালু হয়তো হালকা মাত্র একটু বড় হয়ে পড়েছে, সে ছোট মানুষ, এখন তোমার একটা মসজিদে যাওয়ার দরকার নাই। হয়তো খালুকে সন্ধ্যায় বুঝিয়েছে। জীবনীতে যেটা লেখা আছে, সোহান ভাই সেই ছোট্ট মাসুদ ভাইকে বলছে, মাসুদ তুমি যাই করো, নামাজটা কখনো ছেড়ে দেওয়া, নামাজটা তুমি সবসময় পড়ো। ভাইদের এই চলে যাওয়া কালীগঞ্জের ময়দান থেকে, এই যে আত্মত্যাগ, আমরা যে জমিনে এখন দাঁড়িয়ে আছি, রক্ত স্নাত ময়দান। আজ দীর্ঘ 7-8 মাস পার হয়ে গেছে। ভাইদের মামলার বিষয়ে তেমন কোনো অগ্রগতি আমি দেখছি না। কি ধরনের এক অজানা কারণে এই অগ্রগতি আমি লক্ষ্য করছি না। আরো একটা বিষয় যদি বলি, পুলিশ প্রশাসন কেন জানি অন্য এক মহলের চাপে আছে। আমাদের কথা যেন তাদের কোনো কুহুরে পৌঁছাচ্ছে না। এই পুলিশ প্রশাসনকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমাদের এই ভাইকে তো আপনারা বাসার সামনে থেকে, বাসা থেকে, স্কুলের সামনে থেকে বা বিভিন্ন স্থান থেকে তুলে নিয়েছেন। তখন আপনারা এই তথ্যগুলো কোথায় পেয়েছেন? আর এখন যারা আসামি আছে বা সন্ত্রাসী আছে, ভাইদের নামে যে কেস করা হয়েছে, যে সমস্ত আসামি আছে, তাদেরকে এখন প্রশাসন খুঁজে পাচ্ছে না। অবশ্যই প্রশাসনের জবাবদিহিতার জায়গা আমাদের কাছে। যে কোনো মূল্যে এই প্রশাসনকে আমাদের কাছে জবাবদিহিতা করতে হবে। কেন এই সমস্ত আসামিদের এখনো গ্রেফতার করা হচ্ছে না? কেন তারা কার্যকর ভূমিকা পালন করছে না? সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে, হয়তো বা 1 সপ্তাহ আগে, আমাকে আমার একটা ভাই এসে বলছে, ভাই আমি তো অন্য জায়গায় গেছিলাম, তো শুনলাম যে আমাদের তালিকা তৈরি হচ্ছে। 1 সপ্তাহের কথা বলছে। 1 মাস ধরে আওয়ামী লীগ আমাদের কথা বলছে না। এখন আওয়ামী লীগও নেই, বিএনপিও নেই, জামাতও নেই ক্ষমতায়। 1 সপ্তাহ আগের কথা বলছে। ভাই আমাকে বলছে যে ভাই আমাদের তালিকা হচ্ছে। আমি বললাম, ভাই আমাদের ইতিহাস শহীদ হওয়ার ইতিহাস। শহীদ সোহান ভাই গেছে, আবুজার ভাই গেছে, আসলাম ভাই গেছে, ইবনুল ইসলাম পারভেজ ভাই গেছে,
তারপর আমাদের কোটচাঁদপুর অনেক শহীদ হয়েছে, আমাদের ইতিহাসই শহীদ হওয়ার ইতিহাস। এই যে তালিকা হচ্ছে, তালিকা ইতিপূর্বে আমাদের সরকার করেছে, কিন্তু তারা আছে না এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদের এই ময়দানে টিকে রেখেছেন, কিন্তু যারা তালিকা প্রণয়ন করেছে, তালিকা এখনো করছে, ইনশাআল্লাহ একদিন তারাও এই ময়দান থেকে দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন তাদের এই ময়দান থেকে দূর করে দেবে। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। তারা আমাদের নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, তারা ওই সেই সন্ত্রাসীদের সাথে আবার যোগাযোগ করেছে করে এখন বর্তমানে আমরা যারা আছি আমাদের নিয়ে সন্ত্রাসী কার্যক্রম বা বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম মানে পরিকল্পনা করছে। তাদেরকে আমি বলে দিতে চাই, আপনারা প্ল্যান করেন, পরিকল্পনা করেন, তালিকা করেন, যা ইচ্ছা করতে থাকেন, আমাদের মাকসাদ একটাই, সে হচ্ছে শাহাদাত। আর আমরা অনেক আগেই মরে গেছি। যখন থেকে ইসলামী আন্দোলন করছি তখন থেকে আমি মৃত। আমার যে জীবনটা এখন আছে এটা বোনাস লাইফ। আমি ইসলামী আন্দোলন করছি, আমি ইসলামী আন্দোলন করতে শাহাদাতে মৃত্যু পাবো, এটাই আমার একমাত্র আকাঙ্ক্ষা। আমার শহীদের মাধ্যমে যদি এই ভূখণ্ডে ইসলামী দিন প্রতিষ্ঠা হয়, আলহামদুলিল্লাহ, আমি আর কিছু চাই না, আমি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রক্তের মাধ্যমে এই ময়দানে ইসলামী দিন কায়েম করে, আলহামদুলিল্লাহ। বিগত যে আন্দোলন হলো, জুলাই আন্দোলন, আন্দোলন তো পরিস্থিতি অনেক খারাপ ছিল। আমি একদিন আমার আগে বন্ধু বলছি তোমার অবস্থা তো এমন, তখন আমি জেলা সেক্রেটারি ছিলাম গত বছর, তার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বেড়ে যেতে পারে। তোমার মা আমাকে বলছে অনেক আগে তো তোমাকে ছেড়ে দিয়েছি। বুঝতে পারছেন কেন? এই হচ্ছে আমাদের পরিবার, আর আমাদের তামাম মাসের শহীদ মৃত্যু। যারা এখনো আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে তারা সাবধান হয়ে যাবে। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে আমাদেরকে মেরে ফেলে এই জমিনে ইসলামী দিন প্রতিষ্ঠা রোধ করা যাবে না, কোনোভাবেই সম্ভব না। এক আমি আরিফ মরে গেলে, এক শাম মরে গেলে, এক আবুজার মরে গেলে, এক শামীম মরে গেলে এই জমিনে শত শত আবুজার শামীম আরিফ জন্ম নেবে ইনশাআল্লাহ। তারা এই জমিনে ইসলামী দিনকে প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। অতএব এইখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আহ্বান রাখি, শহীদ আবুজার ভাই, শামীম ভাই, সোহান ভাই যে ময়দানে রক্ত দিয়েছে, এই ময়দান কোনোভাবে আমরা কোন বাতিলের কাছে চুল পরিমাণ ছেড়ে দিতে রাজি নয়। কলম তো দূরে, চুল পরিমাণ সম্মান এই ময়দানে। এই ময়দান আমরা রক্ত দিয়ে দিয়েছি, এই ময়দান আমাদের আগামী দিনে এই ময়দান ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। এবং ভাইদের যে মামলা করা হয়েছে, এই মামলায় অতি দ্রুত বিচার কাজ, তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। কোন প্রকার গাফিলতি আমরা সহ্য করব না। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি দোয়া ভালোবাসা রেখে শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।